বাসন্তী পোলাও, মাটন কষা, চিকেন গন্ধরাজ, সাদা ভাত, ফিশ ফ্রাই। নবমীর দিনে প্রায় ৪৫ মিনিট ওয়েট করার পর এই খাবারগুলো খেয়ে কি ওয়ার্থ ইট মনে হলো বলছি। তার আগে একটু রিক্যাপ। সারাটা পুজো এবার দারুণ ঘোরাঘুরির পর নবমীতে মা বাবা আর কাজিনের সাথে ২০২৫-এর পুজোর ফাইনাল আউটিংয়ে বেরিয়ে পড়লাম ওয়ান লাস্ট টাইম। সেদিন আমরা ঘুরে দেখলাম কিছু বারোয়ারি পুজো, যেমন নলিন সরকার স্ট্রিট, চালতাবাগান, দর্জিপাড়া সার্বজনীন, আর কিছু বনেদি বাড়ির পুজো, যেমন সাহাবাড়ি, মিত্রবাড়ি, ছাতুবাবু, লাটুবাবুর বাড়ি। এরই মধ্যে লাঞ্চ করতে চলে এলাম হাতিবাগানে। চারিদিকে বিভিন্ন রেস্তোরাঁতে বিশাল লাইন দেখে আলটিমেটলি এলাম কোষে কষাতে। এখানেও প্রায় ৪৫ মিনিট ওয়েট করার পর ঢুকে পড়লাম ভেতরে। স্পেসটা এখানে অনেকটাই ছোট, তবে তার মধ্যেও এনারা ম্যানেজ করছিলেন ভালোই। পুজোর মেনু থেকে অর্ডার দিলাম ভেটকি ফ্রাই, গন্ধরাজ মুরগি, মাটন কষা, মাটন কারি, বাসন্তী পোলাও আর সাদা ভাত। আমি খেয়েছিলাম পোলাও আর চিকেন, দুটোই বেশ ভালো লেগেছে। চিকেনটা ছিল সফট আর এই গ্রেভিটাও দুর্দান্ত, আর বাসন্তী পোলাও বেশ সুস্বাদু। মাটন কষাতে যদিও মাংসের বদলে অনেকটাই ছিল হাড়, আর মাটন কারিটাও খেতে খারাপ না। সব মিলিয়ে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্সই হলো কোষে কষাতে। আর সেদিনের অন্যতম হাইলাইট আমার কাছে ছিল দর্জিপাড়া সার্বজনীনের এই ফেলুদা থিমড প্যান্ডেল। ফেলুদা ফ্যান হিসেবে এক কথায় অসাধারণ লেগেছে এই প্রেজেন্টেশন। তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও।